নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, ইউটিউব আবার গরম হয়ে গেছে কন্ট্রোভার্সিতে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কাকে নিয়ে কন্ট্রোভার্সি, কী নিয়ে কন্ট্রোভার্সি আবার শুরু হয়েছে। সেই পুরনো খেল আবার শুরু হয়েছে, 3 বছর আগের খেল আবার শুরু হয়েছে। বুঝতে পেরেছো দর্শকরা? বুঝতে তো পারবেই, তোমরা সবাই বুদ্ধিমান, বুঝতে নিশ্চয়ই পারবে। তো আজকে আমাদের মন্দুরানীকে নিয়ে চলে এসেছি। মন্দুরানীর কমিউনিটি পোস্ট দেখে নিয়েছো? মন্দুরানীর ভিডিও নিয়ে বলবো না আজকে কিছু। মন্দুর আজকে কমিউনিটি পোস্ট, 5 বছর আগের ভিডিও কমিউনিটিতে দেওয়া হচ্ছে। কিসের জন্য? প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য। আর হচ্ছে কি না, কমিউনিটিতেই তো বোধহয় দিয়েছিল। হ্যাঁ, কমিউনিটিতেই লিখেছিল পুরানো সেই দিনের কথা। আচ্ছা আচ্ছা, পুরানো সেই দিনের কথা, তাই না? তুমি নাকি কারোর উপকার নাকি ভোলো না, উপকারীর উপকার তুমি ভোলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি আসছি, আজকে হবে, আসছি, সমস্ত কিছু নিয়েই আসছি, বুঝতে পেরেছ? তো 5 বছর আগের কমিউনিটি পোস্ট দিতে হলো মন্দুরানীকে কেন গো? 5 বছর আগের কমিউনিটি পোস্ট দিয়ে কাকে কি মনে করাচ্ছ তুমি? কাকে কি মনে করাচ্ছ বলো? মনে করিয়ে দিতে হচ্ছে তোমার পরিবারকে, তোমার ছোটো মাকে, তোমার বড়দিকে মনে করিয়ে দিতে হচ্ছে যে দেখো আমার আগের ভিডিওতে, 5 বছর আগের ভিডিও, সেই ভিডিওতে আমি তোমাদের নামে কত গুণকীর্তন করেছিলাম, কত গুণকীর্তন করেছিলাম তোমাদের। তোমাদের নামে কত ভালো ভালো কথা ইউটিউবে বলেছিলাম, আমার ভিডিওতে এখনও সেগুলো রয়েছে। প্রমাণ দিতে এসেছো তুমি না? কি হবে এই সমস্ত প্রমাণ দিয়ে, এই সমস্ত প্রমাণ দেখিয়ে? মানুষের মন থেকেই যদি উঠে যাও না, এই সমস্ত প্রমাণে কিচ্ছু আসবে যাবে না, মানুষের কিচ্ছু আসবে যাবে না। আর প্রমাণ দেখানোর দরকারই বা কী পড়ছে? 5 বছর আগেকার ভিডিও বসে বসে খুঁজে খুঁজে বার করে সেগুলো আবার কমিউনিটিতে দেওয়ারই বা কী দরকার পড়ছে? কী এমন করেছো যে সেগুলো মানুষকে গোনানোর দরকার পড়ে যাচ্ছে? কী এমন কাজ করেছো? কাজ যদি ভালো করতে না, তাহলে আজকে এই গোনাতে হতো না তোমাকে। কমিউনিটি পোস্টে আগের ভিডিও তুলে এনে গোনাতে হতো না। আর কে বলো তো, মানে আমি জানছি যে আমার শ্বশুরবাড়ির সমস্ত লোক আমার ভিডিও দেখে, এটা আমি জানছি। জেনে কি কেউ কখনো শ্বশুরবাড়ির ভিটে বসে শ্বশুরবাড়ির নামে নিন্দে করবে? শ্বশুরের নামে, শাশুড়ির নামে, ননদের নামে, হ্যাঁ, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, জান, ভাসুর, এদের নামে কেউ কখনো নিন্দে করবে? এটা তো একটা কমন সেন্স। তুমি কি প্রমাণ করালে ওই ভিডিওটা কমিউনিটিতে দিয়ে যে আমি খুব ভালো ভালো কথা বলেছিলাম আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকেদের নিয়ে? এইটাই দেখো, ওগুলো যে বসে বসে না জাস্ট ভালোগুলো যে তুমি বলে গেছো, সেইটা খুব স্পষ্ট, ভীষণভাবে স্পষ্ট, বুঝতে পেরেছো? কারণ মানুষ ভালোটাই বলবে, কেউ বলতে আসবে না খারাপটা, যে আমার সাথে এই করেছে আমার শাশুড়ি, আমার সাথে এই করেছে আমার শ্বশুর, এগুলো কেউ বলতে আসবে না। শ্বশুরবাড়ির ভিটেই বসে না ওই ভালো ভালো কথাই বেরোবে। আর তা মানে সেটার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে দেখো, একসাথে থাকতে গেলে ঝগড়াঝাঁটি অশান্তি বাঁধবেই, এটা কোনো বিষয় নয়, এটা কোনো বলার বিষয় নয়। শুধু তোমার বাড়িতে না, তোমার আমার সমস্ত সমস্ত পরিবারের কথাই বলছি, একসাথে থাকতে গেলে সেটা বাঁধবেই। ঝগড়াও হবে, আবার দুদিন পরে মিলমিশও হবে। তার মানে এটা না যে সেটা নিয়েই মানুষ বসে থাকবে বা তার জন্যই তারা সবাই খারাপ হয়ে গেল। নিজের বাবা মার সাথেও তো ঝামেলা হয়, তা তাদের সাথে কি মিল হয় না? বা তার জন্য বলবো যে আমার বাবা মা খুব খারাপ, জানো তো, আমাকে এই কথা বলেছিল বা আমার সাথে এই নিয়ে ঝগড়া বেঁধেছিল, আমরা কি বলবো সেটা? না। নিজের বাবা মায়েরটা কিন্তু কেউ মনে রাখে না, কিন্তু শ্বশুর শাশুড়িরটা বা শ্বশুর শাশুড়িও বৌমারটা কিন্তু মনে করে রেখে দেয়। এটাই আমাদের সমাজ। তো তুমি যে ওই ভিটে বসে বসে ওই সমস্ত কথা বলেছো, সেগুলো যে ভালোগুলো টেনে এনে বলেছো, সেটা খুব স্পষ্টই, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। হ্যাঁ, কারণ এই মানে কয়েক বছর আগের ভিডিওতেও বোধহয় একবার তোমার শাশুড়ি মাকে কী বেশ বলছিলে, কী যেন বেশ একটা বলছিলে, তখন তোমার শাশুড়ি মা বলছিলে হ্যাঁ আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি, ক্যামেরাতে এসে না এইভাবে বলছিল। আর তুমি তখন কি বলছো, ওই সমস্ত মিথ্যে কথা বলো না মা, ঝগড়া হয়নি মানে কি ঝগড়া হতো, কি ঝগড়া হতো। আর তখন তোমার শাশুড়ি লজ্জায় পড়ে গেছে। মানে
মানে এটা তো স্বাভাবিক, ক্যামেরার সামনে কি এসে সবাই সত্যি কথাটা বলবে? সবাই তো বলবে হ্যাঁ আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু হয়নি। কিন্তু তুমি সেই পোলটা খুলে দিলে, তোমার শাশুড়িকে মানে লজ্জায় ফেলে দিলে। লজ্জায় ফেলে তুমি কি বলে উঠলে, বাবা ঝগড়া লাগেনি, উঠতে বসতে এই করতে সেই করতে, মানে শুধু ঝগড়া লাগতো শুধু ঝগড়া লাগতো। হ্যাঁ সেটা খুব স্বাভাবিক, সংসারে যদি অভাব থাকে তখন ঝগড়া লাগাটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। শুধু তোমার সংসারে বলি না, যেখানেই অভাব থাকবে প্রত্যেকটা সংসারে সেখানে একটু কথা শুনতে হবেই, সেটা কিছু করার নেই। তো সেটাই বলছি, মানে ঝগড়া হয়নি আবার কি, কথা কাটাকাটি হয়নি আবার কি, সমস্ত কিছুই হয়েছে, ঝগড়াও হয়েছে, অশান্তিও হয়েছে, মুখ কালাকালিও হয়েছে, আবার মিলমিশও হয়ে গেছে, তাই না? তো তার জন্য কি খারাপটাই মনে করে রাখতে হবে? তাদের ভালোটা মনে রাখা যাবে না? ভালো মন্দ মিশিয়েই মানুষ, বুঝতে পেরেছো? তো ওগুলো কমিউনিটিতে দেওয়ার কিছু হয়নি। তো এই যে কমিউনিটিতে দিয়েছো ভিডিওটা, তো ভিডিওটা গিয়ে দেখলাম খুব স্বাভাবিকভাবে, এবং ওই সরি এবং তোমার ওই ভিডিওর ভিউজ, 5 বছর আগের ভিডিওর ভিউজ কমিউনিটিতে দিতেই আবার চচ্চর করে বাড়ছে। চচ্চর করে বাড়ছে, সবাই যাচ্ছে দেখতে যে কী আছে ভিডিওতে, কী এমন উপকারীর উপকার বন্ধু ভোলেনি। তো গিয়ে দেখলাম, গিয়ে শুনলাম, দেখলাম তো না, হ্যাঁ দেখলাম, ও অবশ্যই দেখলাম এবং শুনলাম। এই যে কথাগুলো বললে না, এই কথাগুলো আমাদের জানাতে হবে না, এই কথাগুলো তুমি জানো, ঠিক আছে? এই কথাগুলো তুমি জানো এবং তোমার মনকে প্রশ্ন করো যে কি করছো, কি করছো, তারা এক সময় কি করেছিল তোমার জন্য। আসলে মানুষ বলে না, খারাপ সময় পেরিয়ে গেলে তখন আর কেউ মনে রাখে না সেই খারাপ সময়টাকে, এবং খারাপ সময়ে কে কে পাশে ছিল সেগুলো কেউ মনে রাখে না, তাই না? তাই তো। তো সেই সময় তোমার ওই যে আতুরের সময় যখন হাঁটতে পারছিলে না, হ্যাঁ, কে ধরে ধরে নিয়ে গেছিল, কে অত কিছু হেল্প করেছিল, যাই হোক যেগুলোই বললে, অত আমার মনে নেই ভালোভাবে। তো বললে তো ছো যে কী কী করেছিল, কে কী কী করেছিল, সেগুলো তো সবই বললে। শ্বশুর শাশুড়ি দেখেছিল, হ্যাঁ, ছোটো মা দেখেছিল তো। কি তখন কি ছোটদি ভাই এসে দেখেছিল? ছোটদি ভাই এসে দেখেছিল তখন? দেখেনি কিন্তু, আর দেখবেও না। সবসময় বাড়ির লোকই দেখবে, বুঝতে পেরেছো? মগজে ঢুকেছে? যদি ঢুকতো না তাহলে বাড়ির সমস্ত কথাবার্তা না তাকে সাপ্লাই করতে না। যদি মগজে ঢুকতো এই কথাটা, ঝগড়াও হবে, অশান্তিও হবে, আবার তারাই কিন্তু দেখবে, তারা বাড়ির লোক। ওই গজনগর থেকে কেউ ছুটে এসে দেখবে না। হ্যাঁ, ওই একটুখানি ফল নিয়ে এসে হয়তো দেখে যাবে তো, আহারে তুই অসুস্থ হয়েছিস, সেই যে তোকে দেখতে এলাম, আমার কর্তব্য কিন্তু আমি পালন করে গেছি, ব্যাস এইটুকুই করবে কিন্তু, আর কিন্তু কিছু করবে না। বাড়ির লোকই কিন্তু দেখবে, বাড়ির লোকের সাথেই ঝগড়া হবে, বাড়ির লোকের সাথে একসাথে থাকতে গেলে হয়, শরিকি বাড়িতে এগুলো হয়, এগুলো খুবই নর্মাল ব্যাপার, খুব নর্মাল ব্যাপার এগুলো। শরিকি বাড়িতে থাকতে গেলে সমস্ত কিছু হবে, কিন্তু আবার তারাই দেখবে, বাইরের কোনো লোক দেখবে না, আমরাও দেখব না। এই যে টিনাকে লোকে কত কিছু বলে, টিনার মা বাবা এই, টিনার দাদা এই, হ্যাঁ, টিনার মা বাবা একটা ভুল কাজ করেছে, ওকে বিয়ে দিয়ে তারপরে মেয়েটাকে দেখছে না, হ্যাঁ, মেয়েটাকে বাড়ির থেকে বার করে দিয়েছে, মানে এমন পরিস্থিতি করেছে যে মেয়েটা থাকতেই পারছে না বাড়িতে, তাই না? দেখো, বাবা মা মানেই যে তারা কোনো ভুল করবে না ছেলে মেয়েকে নিয়ে, সেটা কিন্তু নয়। তারা ভগবান নয়, তারাও মানুষ, তাদের দ্বারাও ভুলভ্রান্তি হয়। তো টিনার বাবা মাও কিন্তু ভুল করেছিল, এবং পরবর্তীকালেও কিন্তু এখনও পর্যন্ত ভুল করেই যাচ্ছে, ওদের কারুর কোনো মানে বন্ডিং নেই ওদের সংসারে। তো এই যে সবাই বলছে না যে তোমার মা বাবা এই, তোমার মা বাবার জন্য আজকে তোমার এই অবস্থা, দাদাটার এত বড় বড় কথা, দাদাটা বার করে দিয়েছিল তোমাকে, এই সেই হেনা তেনা, আবার তারাই কিন্তু দেখবে। এই যে যারা বসে বসে বলে না, এই বুলি আওড়ায় এত মানে জ্ঞানের কথা বলে, তারা কিন্তু কেউ দেখবে না, বসে বসে ডায়লগই মারতে পারবে, এই যে আমরা যেগুলো করি বসে বসে ডায়লগই মারতে পারবে, কিন্তু দেখবে কিন্তু বাবা মাই। যতই তারা ভুল করুক, যতই তারা খারাপ হোক, যতই তারা যাই হোক না কেন, ঘুরে ফিরে কিন্তু তারাই দেখবে, তাদের সাথেই থাকতে হবে, তাদের বাড়িতেই থাকতে হবে, বুঝেছ? এই জিনিসটা মাথায় ঢোকাও, ঘটে ঢোকাও। শরিকি বাড়িতে থাকতে গেলে ঝগড়াঝাটি হবেই, কিন্তু ওরাই কিন্তু তোমার নিজের লোক, ওরাই কিন্তু তোমাদের দেখবে কিছু হলে, তোমরা ওদের দেখবে, ওরা তোমাদের দেখবে, আমরা কেউ দেখতে যাব না, কোনো দিদি দেখতে আসবে না, কোনো দিদি পাশে থাকবে না বিপদে, বুঝতে পেরেছো? ওই হসপিটালে ভর্তি থাকলে না, ওই একবেলা এসে আহারে তোকে দেখে গেলাম রে, আমার কর্তব্য কিন্তু আমি করেছি, ব্যাস, বুঝতে পেরেছো? জাস্ট ওইটুকুই কিন্তু,
বোঝো, এই যে বাড়ির খবরগুলো দিচ্ছ বসে বসে, কত ডায়লগ, হ্যাঁ, আমি কিন্তু সব জানি ছোটো মা, তোমার সম্বন্ধে কিন্তু আমি সব জানি। তো এই সব জানিগুলো কি করে জানলো? সব জানিগুলো কি করে জানলো? তুমি জানিয়েছো তার জন্য জানলো। 5 বছর আগের ভিডিও, তাহলে এখন কীরকম সম্পর্ক তোমাদের মধ্যে? 5 বছর যে উপকারের ভিডিও তুমি কমিউনিটিতে দিতে এসেছো, তাহলে এখন কী সম্পর্ক তোমাদের মধ্যে? এমন কি সম্পর্ক যে তুমি সেইগুলো সমস্ত ভুলে গিয়ে সব বাজে বাজে জিনিসগুলোই, যেগুলো খারাপ কিছু করেছে হয়তো বা যাই হোক, মুখ কালাকালি হয়েছে, সেইগুলো তুমি সাপ্লাই করছো তোমার ছোড়দিকে? কেন তার ভালোগুলো মনে নেই? তার খারাপগুলোই শুধু মনে আছে? হ্যাঁ, তোমারও তো অনেক কিছু খারাপ থাকতে পারে না? তোমার মধ্যে কি শুধু ভালো গুণই আছে? খারাপ কি কিছু নেই? এই তো তোমার ছোটো মা বলল যে তুমিও যেরকম সব জানো, আমিও কিন্তু এরকম সব জানি। বলার হলে কিন্তু আমিও বলতে পারি। বললো তো তোমার ছোটো মা ভিডিওতে। তো সেটাই বলছি, কারোর গায়ে ওই দাগ ছেটানোর আগে না নিজেকে আগে দেখবে। ওই বাড়ির বউ হয়ে যা কীর্তি করেছো, তারপরে তোমার মুখ খোলা বা অন্য কাউকে বাড়ির লোকেদের নামে বসে বসে নিন্দে করা, এগুলো তোমার মুখে আর সাজায় না। এগুলো তোমার মুখে সাজায় না। ওই বাড়ির কলঙ্কিনী বউ তুমি, এই কথাটা মনে রাখবে। যতদিন বাঁচবে এই মাথার মধ্যে এই ট্যাগটা কিন্তু লেগে থাকবে, এই কপালে তোমার এই ট্যাগটা কিন্তু লেগে থাকবে। বুঝতে পেরেছো? তো বড় বড় মুখ করে তাদের নামে কি করে মানে বলো, কি করে বলো? হ্যাঁ, এই করেছে, ওই করেছে, সেই করেছে, ছোটদিকে সাপ্লাই দিচ্ছ কথা। ছোটদিকে কথা সাপ্লাই দিচ্ছ, বাড়ির কেচ্ছা সাপ্লাই দিচ্ছ, অথচ তুমি নাকি কন্ট্রোভার্সি চাও না। তুমি 3 বছর আগে বলেছিলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি না, এখনও তুমি সেইটাই চাও, যার জন্য এই বাড়ির কেচ্ছা এইভাবে সাপ্লাই করছো। ছি 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 ছি, যদি মনেই রাখতে না উপকারীর উপকার, তাহলে বলতে না। তার যদি কিছু খারাপও থেকে থাকে, তোমার ছোটো মার যদি কিছু খারাপও থেকে থাকে, বলতে না সেগুলো। কারণ তোমার মনে সেটা, মানে তোমার বিবেক তখন তোমায় বলে দিত যে এই মানুষটার নামে বলছিস, এই মানুষটা কিন্তু তোর করেছিল এক সময়, সেটা ভুলে গেছিস না? হ্যাঁ, মনকে বলো না, জিজ্ঞেস করো না, নিজের বিবেককে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, জিজ্ঞেস করেছো? মানুষ তো অতীত ভুলে যায়, তাই না? সেই সময় তো পেরিয়ে এসেছে, খারাপ সময় তো চলে গেছে, এখন তো ভালো সময়। এখন কি আর ভালো মনে থাকে? ওই সমস্ত কিছু মনে থাকে? খারাপ সময়ে কে কী করেছিল না করেছিল ওগুলো মনে থাকে না? বলো, কীভাবে বাড়ির লোকের নামে বলছো? হ্যাঁ, আগে নিজের পরিবারের নিজের হাজব্যান্ডের নামে বদনাম করেছ, নিজেদের ঘরের ভেতরের কথা জানিয়েছিলে। এখন আবার ফ্যামিলির, মানে তোমার পরিবারের শাশুড়ির, হ্যাঁ, কাকা শ্বশুর শাশুড়ি, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, হ্যাঁ, এদের নামে এখন বলছো, এখন এদের কেচ্ছা নিয়ে পড়েছ। তোমার মাথার তখনও ঠিক ছিল না, তোমার মাথার এখনও ঠিক নেই। বুঝতে পেরেছ? এখনও ঠিক নেই। এই যে মানুষ এত বলছে তোমাকে, এত বলছে, সমস্ত মানুষ, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে বলছে যে রেখো না, রেখো না, রেখো না, ওর সাথে সম্পর্ক রেখো না। এই যে দেখো পরিণতিটা, এই যে দেখো, ও যেখানেই যাবে গণ্ডগোল বাধাবেই, এটাই ওর কাজ, এটাই ওর কাজ। আজকে যদি তুমি কথাগুলো বলেও থাকো, তার কী অধিকার আছে সেইগুলো এসে ভিডিওতে বলার? বলো তো। ও সরি সরি সরি, আমি যে কী বলছি, মানে তুমিই তো চাইছো এগুলো, তার জন্যই হচ্ছে। মানে আমি যে কী পাগলের মতন বকছি না, মানে আমি অন্যকে কেন দোষারোপ করছি, তাই তো। মানে যে ভিডিও বানাচ্ছে এই সমস্ত গোপন তথ্যগুলো নিয়ে, যেটা ওর কাজ, যেটা ও আগেও করেছিল, হ্যাঁ, এবং যেটা ও এখনও করছে, এবং যেটা যতদিন ওর কন্ট্রোভার্সি চ্যানেল থাকবে ও ততদিন এটাই করে যাবে, ও এটাই করে যাবে। তো এটা তো ওর কাজ, আমি ওকে কেন খারাপ বলছি? তাই তো, ওকে খারাপ বলার তো আমার কোনো অধিকার নেই। আমি খারাপ তাকেই বলবো যে এই কথাগুলো সাপ্লাই করছে, নিজের পরিবারের কেচ্ছাগুলো সাপ্লাই করছে তাকে, এবং তাকে দিয়ে ভিডিও করাচ্ছে, ভিডিও করতে বসাচ্ছে। আমি খারাপটা তাকেই বলবো। মানে কন্ট্রোভার্সি তো সেই চাইছে, সেই ইউটিউবারই তো চাইছে, তুমিই তো চাইছো যে কন্ট্রোভার্সি হোক, কন্ট্রোভার্সি। একসময় নিজের হাজব্যান্ডকে নিয়ে বলিয়েছিলাম, এখন কাকি শাশুড়ি, যা, ননদ, এদেরকে নিয়ে এবার বলাবো। 3 বছর বাদে এসে এখন আবার এই খেল শুরু করেছ। কি বলবো? তো কাউকে দোষ দিয়ে লাভ নেই, দোষ হচ্ছে তোমার, যে কথাগুলো
বলছো এবং তার ভিডিওতে বলাচ্ছ, বুঝেছ? 5 বছর আগের ভিডিও খুঁজে খুঁজে এনে কমিউনিটিতে দিতে হচ্ছে, পুরানো সেই দিনের কথা। আহারে, হ্যাঁ, উপকারীর উপকার ভুলো না। ছি 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 ছি, বিবেকবোধ যদি থাকতো না তোমার, বিবেকবোধ বলে যদি কোনো বস্তু থাকে তোমার মধ্যে, থেকে থাকে, করতে না এই কাজগুলো, এই কাজগুলো করতে না। তোমার হাজব্যান্ড তোমায় কিছু বলছে না? হ্যাঁ, কিচ্ছু বলে না তোমায়? বলো, এই যে কাজগুলো করছো, এই যে ঘরের মানে কি বলবো, লোকেদের নামে এই যে বলে বেড়াচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আজে বাজে কথা, তো তোমার বর বারণ করে না তোমায়? যে দেখো, মিশছো মেশো, কথা বলছো বলো, বন্ধুত্ব রাখছো রাখো, কিন্তু ঘরের কথা বলো না। কই বলে না এই সমস্ত? ভালো উপদেশ দেয় না? দেয় না? কি জানি বাবা, স্পাইনলেস মানুষ নাকি জানি না, বলতে পারবো না। তো নাও, কন্ট্রোভার্সি চালিয়ে যাও, আরও বেশি বেশি করে কন্ট্রোভার্সি চালিয়ে যাও, ঠিক আছে? আরও বেশি বেশি করে ভিউজ আসুক, তার থেকে বেশি বেশি করে টাকা ইনকাম করো, দেখো সেই টাকা থাকে কি না। বুঝতে পেরেছ? সেই টাকা থাকে কি না দেখো। ভবিষ্যৎ তো পড়ে রয়েছে, কুকর্মের ফল ভোগ করতেই হবে, যাই বলো আর তাই বলো, এই জনমেই। বুঝতে পেরেছ? তো চলো, আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতন তাহলে টাটা, বাই বাই।